আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি এয়ার ফ্রায়ারে কিভাবে পুডিং তৈরি করা যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব। এর জন্য এখানে আমি জাল করে ঘন করে নেওয়া দুধ নিয়েছি। এখানে 2.25 কাপ পরিমাণ ঘন দুধ আছে। ডিম লাগবে এখানে আমার অর্ধেক পরিমাণ। আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। 2টা ডিম ভেঙে তারপরে মেপে দেখবো যে কতটুকু হয়েছে। 2টা ডিম মিলে আধা কাপের মতো হয়েছে। এর সাথে আমি আরেকটা ডিমের অর্ধেকটা অংশ যোগ করব। ব্যাস এটুকুতেই আমার হবে। ডিমের সাথে যোগ করব 1 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিয়ে এবার ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটা ফেটিয়ে নিলাম। এবারে আমি দুধের সাথে ডিমটা যোগ করে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার বদলে ভ্যানিলা এসেন্সও যোগ করা যাবে ডিমের গন্ধটা দূর করার জন্য। এবার মিলিয়ে নিব। সবকিছু মিলিয়ে নিলাম। এবার আমি যে মোল্ডটার মধ্যে পুডিংটাকে বসাবো তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিব। যেহেতু ক্যারামেল করে নিব না, তাই এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিব যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় এবং ঘিয়ের একটা সুন্দর ঘ্রাণও থাকে। ঘি ব্রাশ করে নিলাম। এবার মোল্ডের মধ্যে ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। ডিমের সাদা অংশের যে লাম্পসগুলো আছে সেগুলো কিন্তু ছাঁকনিতে রয়ে যাবে, তাতে করে পুডিংটা স্মুথ হবে। ছেঁকে নিলাম। এবার এই পুডিং এর মধ্যে 2টা পাউরুটি আমি ব্রাউন অংশটা কেটে তারপর পাতলা পাতলা স্লাইস করে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো পুডিং এর মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে একটু ডুবিয়ে দিচ্ছি, যদিও এগুলো উপরেই থাকবে তাও একটু ডুবিয়ে দিচ্ছি। তো পুডিংটা আমার মোল্ডে ঢালা হয়ে গেল। এবারে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এবার মোল্ড সহ এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিলাম। এবার এটাকে চালু করে দিব। 200 ডিগ্রিতে আমি 20 মিনিট চালাবো, তারপর দেখবো যে এটা কতটা হয়েছে। ফিরে এলাম 10 মিনিট পর। চেক করে দেখব। দেখে মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে, তার মানে হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নিব। এবার এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব, অথবা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টা রেখে তারপর বের করে মোল্ড আউট করা যাবে। তো অপেক্ষা করছি এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এলাম পুডিংটা মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার এটার সাইড থেকে পুডিংটাকে আলাদা করে নিব। অলরেডি আলাদা হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু আলাদা করে দিব যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। সাইড থেকে একটু আলাদা করে নিলাম। এবার এটাকে মোল্ড আউট করে নিব। একটা প্লেট পাটিটার উপরে ধরে এটাকে উল্টিয়ে নিব। এখন এটাকে আমি আবারও একটু উল্টিয়ে নিব একটা প্লেটে, তাহলে উপরের পার্টটা উপরে থাকবে। এবার এটাকে কেটে নিব। এভাবেই আমরা চাইলে এয়ার ফ্রায়ারেই কিন্তু পুডিং তৈরি করে খেতে পারি। খেতে একদমই পুডিং এর মতো টেস্ট, তবে চেহারাটা একটু চেঞ্জ। তো আশা করছি যখনই পুডিং খেতে ইচ্ছে করবে স্টিম দেওয়া ছাড়াই এয়ার ফ্রায়ারে একদম অল্প সময়ে 10 মিনিটেই পুডিং তৈরি করে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। এর আগেও আমি এয়ার ফ্রায়ারে কেক তৈরি করে তার রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।